পাশের বাড়ির পর্বত ভাই মেসেজ দিছে, ভাই আমরা চলে যাচ্ছি, 6 মাস ধরে আপনার ওয়াইফকে চুপি চুপি ব্যবহার করছি, তার জন্য সরি। আমার সাথে বেইমানি? পর্বত ভাই মিথ্যা কথা বলতেছে, আমার সাথে কোনো সম্পর্ক নাই। 1 মিনিট। হ্যালো। অরুণ ভাই, মেসেজে ওয়াইফাই জায়গায় ওয়াইপ লিখে ফেলাইছি, তার জন্য সরি। এই জানো, স্কুলের ম্যাডাম তার ছাত্ররা বিয়ে করছে। সর্বনাশ। আচ্ছা, আইফোনে যদি নোকিয়ার পিন দিয়ে চার্জ দেওয়া হয় তাতে কি কোনোদিন চার্জ হবে? বোকার মতো কথা বলো কেন, তাতে কি কোনোদিন চার্জ হবে? তাইলে ম্যাডামের এখন কি হবে? চার্জ দেওয়ার জন্য এই ছাগলের মতো জাবর কাটতেছো কেন? কি খাচ্ছ তুমি? হজমোলা খাচ্ছি, ডাক্তার বলছে হজমোলা খাইলে হজম শক্তি বাড়ে। কোন গাধা বলছে? আজ পর্যন্ত শুনছো কোনো কিছু মেয়েরা পেটে হজম করতে পারে? ছেলেদের থেকে মেয়েদের হজম শক্তি বেশি, আজ পর্যন্ত শুনছো? তুমি আমার এত জ্বালাও কেন? সব সময় কি দেখা করা যায় বলো? কি করব বলো, তোমাকে ছাড়া যে আমি থাকতে পারি না। সত্যি করে বলবা, তুমি আমারে কখনো সাইডে চলে যাবা না তো? আরে কি বলো তুমি? 3 বছর মায়ের কোনোদিন ছাড়ি নেই, তোমারে ছাড়বো কেমনে? এই জানো, তোমার বন্ধু সুমন ফকির আছে না, সে নাকি মরার পরে চোখ দান করবে। সর্বনাশ, না জানি কার কপাল পুরাইলো রে। এতে সর্বনাশের কি হলো? চোখ দান করা তো এক মহান কাজ। সুমন ফকির তো গাঁজা খায়, গাঁজায় টান না দিলে। অরুণ ভাই, আমি না ইংলিশে অনেক দুর্বল, আমাকে একটু ইংলিশ শিখাবেন? আরে ভাবি, এইটা কোনো ব্যাপার নাকি? অবশ্যই শিখাবো। বলেন আই অ্যাম মিল্কি। আই অ্যাম মিল্কি। বাহ, চমৎকার। এবার বলেন আই অ্যাম হাউস ওয়াইফ। অরুণ ভাই, এসব কি বলেন আপনি? আমি হাউস ওয়াইফ হব কেন? আমি তো শাওনের ওয়াইফ। তারে আমার আমার মনে করি, আমার হয়েও আর হইলে না। দুই বাচ্চার বাপ তুমি, এখনো লুকাই লুকাই পাশের বাড়ির ভাবিরে দেখো, তোমার লজ্জা করে না? পাশের বাড়ির ভাবিরে দেখে কিছু শেখো। দেখছো কত শান্তশিষ্ট? ভাবি কত শান্তশিষ্ট, ভাইয়ের কাছে গিয়েই জিজ্ঞেস করো। দূর থেকে ইউরিয়া সার চিনির মতো। অরুণ ভাই, আপনি তো আগে এত ফর্সা ছিলেন না, এত ফর্সা হলেন কি করে? যারে ভালোবাসি সে কালো ছেলে পছন্দ করে না, তাই ক্রিম লাগায় ফর্সা হইছি। এইবার 100% পছন্দ হইবে, এবার গিয়ে বিয়ের প্রস্তাব দেন। কেমনে প্রস্তাব দেবো? সে তো এক কালুয়ার সাথে ভাগ্যে গেছে ভাবি। এই ডাক্তার দেখাইছো? কি বলছে ডাক্তার? ডাক্তার বলছে আমি আর বেশি দিন বাঁচবো না। মরার আগে তোমার শেষ ইচ্ছা কি আমাকে বলো? আচ্ছা, আমাদের 4টা বাচ্চা, 3টে একরকম আর একটা আলাদা। ওই বাচ্চা টাকার। মরার সময় মিথ্যে কথা বলবো না, ওটাই তোমার বাচ্চা। দেখছো, আমার বাপ 10,000 টাকা দিয়ে শাড়ি কিনে দিয়েছে, তুমি তো কোনোদিন কিনে দিলা না। তোমার বাপ বড় লোক মানুষ, 10,000 কেন 20,000 দিয়েই কিনে দিতে পারে। দামি শাড়ি তো কিনে দিতে পারবা না। এবার বলো কেমন লাগতেছে আমারে? ভালোই লাগতেছে, কিন্তু ঠিকমতো ম্যাচিং হয় নাই। ম্যাচিং ব্লাউজ এখনো বানাই পারি নাই, তাই ম্যাচিং হয় নাই। আমি ব্লাউজের কথা বলি নাই, চেহারার কথা বলছি। এই দেখো, সকাল থেকে আমার হাত চুলকাচ্ছে, মনে হচ্ছে আজকে আমার কাছে টাকা আসবে। আমার থেকে 10 হাত দূরে থাকো, তোমার চুলকনি হয়েছে, আমারও হয়ে যাবে। বাজে কথা বলো কেন? মুরব্বীরা বলে হাতের তালু চুলকালে টাকা আসে। খাউজাইলে আর চুলকাইলে যদি টাকা আসতো তাহলে বান্দর আর ভাল্লুকরা কোটিপতি হয়ে যেত। এই কোথায় যাচ্ছ তুমি? এই তো একটু পার্কে যাচ্ছি হাঁটতে। তুমি জানো না ওখানে গরু ছাগল ঢুকতে দেয় না? জানি, এই জন্যই তো তোমাকে নিয়ে যাচ্ছি। এই যে ম্যাডাম, বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতেছেন? জি না, আমার কোনো বয়ফ্রেন্ড নাই। এত সুন্দর মেয়ের বয়ফ্রেন্ড নাই, বিশ্বাস হয় না। কি করলে বিশ্বাস করবেন? আমারে বয়ফ্রেন্ড বানায় দেখান। আমার কিউট একটা হাজবেন্ড আছে। অরুণ ভাই, আপনি তো দিন দিন দুর্বল হয়ে যাচ্ছেন, ডাক্তার দেখাচ্ছেন না কেন? ভাবি, একটা মহিলা ডাক্তার দেখাইছিলাম, সে যা বলছে তারপরে লজ্জায় অন্য ডাক্তার দেখাইতে পারতেছি না। আরে অরুণ ভাই, ডাক্তারের কাছে লজ্জা পেতে হয় না। তা কি এমন বলছে যে আপনি লজ্জা পাইছেন? ডাক্তার যখনই আমার হাত ধরছে তখন শরীর আমার আরো দুর্বল হয়ে গেছে। তখন ডাক্তার বলল আপনার শরীর দুর্বল না, আপনার চরিত্র খারাপ।